সহবাস করার সময় 8টি কাজ নিষিদ্ধ আছে। মনে রাখতে হবে, আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন, এটা ইসলামে বৈধতা বলে ঘোষণা দিয়েছেন, এটা জায়েজ। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, যেহেতু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের প্রত্যেকটা কাজে আমাদেরকে মাপকাঠি অর্জন করতে হবে। এই কাজটাতে আমি করতেছি, এটা শরীয়ত সম্মত কিনা, এটা নবীর সুন্নাহ কতটুকু, আমার নবী এটা করেছেন কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কতটুকু বৈধ রেখেছেন, সেই বিষয় লক্ষ্য করে প্রত্যেকটা কাজ কর্ম এইগুলা কিন্তু আমাদেরকে করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আপনি বিবাহ করেছেন, এখন সে হচ্ছে আপনার হালাল স্ত্রী, আর আল্লাহ পাক কুরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমরা সহবাস করো। মানে এটা হলো কৃষিকাজ। এই যে আমরা কৃষিক্ষেত্রে যেইভাবে ইচ্ছা সেইভাবে হাল চাষ করি না, আল্লাহ পাক স্ত্রীদেরকে এইভাবে বানিয়ে দিয়েছেন, তোমাদের ইচ্ছা মতে তোমরা সহবাস করো। কিন্তু হ্যাঁ, সহবাস করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো অবলম্বন করলে এই যে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতেছেন, এটার বিনিময়ে আপনিও সুখ পাচ্ছেন, আপনিও আনন্দ পাচ্ছেন, আপনার স্ত্রীও আনন্দ পাচ্ছে, এটার বিনিময়ে আল্লাহ আপনাদের আমল নামে সওয়াব আবার লিপিবদ্ধ করবেন। মনে রাখতে হবে, এই সহবাসটা হতে হবে ইসলামী সুন্নাহ মোতাবেক হতে হবে। কিভাবে সহবাস করলে সওয়াব বেশি হয়, আর কিভাবে সহবাস করলে এটা নিষিদ্ধ হয়ে যায়, এটা হারাম হয়ে যায়, যদিও সে আপনার স্ত্রী, কিন্তু ওইভাবে যদি আপনি সহবাস করেন সেটা কিন্তু হারাম। সহবাসে 8টি কাজ নিষিদ্ধ। এই কাজগুলো কখনো কোনো মুসলমানের সন্তান করতে পারে না। এইগুলা যারা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, যারা ইসলামকে যারা মানে না, যারা খ্রিস্ট কালচার যারা গ্রহণ করেছেন, যারা ইসলামের পবিত্রতা অর্জন করা পছন্দ করে না, ওই সমস্ত নাপাক, ওই সমস্ত নোংরামি ব্যক্তি যারা আছে তারা এইভাবে সহবাস করে। কিন্তু আমাদের সহবাস করার, মুসলমানের সহবাস করার কিছু নিয়ম আছে, সেই নিয়মতান্ত্রিকভাবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ নেবেন, আনন্দ নেবেন, সহবাস করবেন, এতে কোনো গুনাহ হবে না। তে সহবাসের 8টি কাজ যে নিষিদ্ধ, সেই কাজগুলো আজকে আমরা জানব। কিভাবে সহবাস করলে এটা নিষিদ্ধ হয়ে যায়, এটা হারাম হয়ে যায়, এটা গুনাহগার হবেন আপনি। সেই গুনাহ থেকে আমাদেরকে প্রত্যেকটা পদে পদে আমাদেরকে বাঁচতে হবে, কারণ গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। এই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। তাহলে সহবাসের 8টি কাজ যে নিষিদ্ধ, 1 নাম্বার হলো স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করা, মানে পায়খানার রাস্তা দিয়ে সহবাস করা, এটা হারাম, এটা করা যাবে না, এটা নিষিদ্ধ। স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করা এটা ভালো না। যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, যারা হিন্দুত্ববাদী, তারা কিন্তু এইরকম, তাদের মাঝে কোনো বাদ বিচার নাই, মানে তাদের মাঝে কোনো নিয়ম নাই। সামনের রাস্তা দিয়ে সহবাস করে, পিছনের রাস্তা দিয়ে তারা সহবাস করে। কিন্তু আমরা হচ্ছে মুসলমান, এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, এক আল্লাহর গোলামি আমরা করি। এই ক্রুটিনাটি বিষয়গুলা ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন। আপনি যদি না জানেন তাহলে কেমনে হবে? যদিও শুনতে এটা খারাপ দেখা যায়, কিন্তু এটা হাদিস শরীফের ভিতরে স্পষ্ট আকারে লেখা আছে যে কিভাবে একজন মুসলমান সহবাস করবে। আর এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধতা দিয়েছেন, হালাল করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। তাহলে সহবাসের যে 8টি কাজ যে নিষিদ্ধ, এর ভিতরে 1 নম্বর হচ্ছে স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করা যাবে না, এটা হল 1। তারপরে 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী মিলনের সময়, স্বামী আর স্ত্রী মিলনের সময় মুখ ব্যবহার করা যাবে না। এখন আপনি বলতে পারেন, হুজুর মুখ আবার কিভাবে ব্যবহার করে? দেখেন, অনেক সময় আছে কি জানেন, যেগুলা কিন্তু আসলে নিষিদ্ধ, ঘৃণিত কাজ। আপনি সহবাস করবেন, আপনার মনের তৃপ্তি আপনি পাবেন, আনন্দ পাবেন, এটা যদি একটা ঘৃণিত কাজ করেন, সেটা কেমনে দেখাই? একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকান, এটা তো ঠিক আছে, লজ্জাস্থানের দিকে আপনি তাকাতে পারেন, কিন্তু লজ্জাস্থান মুখে নেওয়া, লজ্জাস্থানটাকে মুখে ব্যবহার করা, যে লজ্জাস্থান দিয়ে আপনি নাপাক বের হই, যে লজ্জাস্থান দিয়া অপবিত্রতা নাপাক বের হয়, সেই লজ্জাস্থানটা আপনি মুখে নিবেন,
এটা কিন্তু একেবারেই একটা নাপাকি কাজ, ঘৃণিত কাজ, এটা কিন্তু নিষিদ্ধ। স্ত্রীর লজ্জাস্থান মুখে দেওয়া নিষিদ্ধ, স্বামীর লজ্জাস্থানও মুখে দেওয়া নিষিদ্ধ। এখন একটা প্রসেসিংটা হচ্ছে এমন, ইসলাম দেখেন কত সুন্দর করেছেন। এখন এমনটা যদি হয় যে হ্যাঁ, স্বামীর যদি যৌন চাহিদা একটু কম থাকে অথবা স্ত্রীর যদি যৌন চাহিদা একটু কম থাকে, তাদের যৌনতা উঠানোর জন্য যদি আপনি লজ্জাস্থান মুখে নেন, তাহলে তাড়াতাড়ি তাদের যৌন চাহিদা উঠে, তাহলে এই ক্ষেত্রে আপনি মুখ ব্যবহার করতে পারবেন। কিন্তু অন্যথায় ব্যবহার করা যাবে না, কারণ এগুলো একটা ঘৃণিত কাজ, নিষিদ্ধ কাজ, এটা কখনো করা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্ত্রীর দুধ ইচ্ছাকৃতভাবে পান করা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, মহিলাদের সৌন্দর্য কিন্তু তাদের স্তনের ভিতরে সৌন্দর্য আছে। তো অনেক আপনি আপনার স্ত্রীর স্তনে আপনি চুম্বন করতে পারেন, কিন্তু আপনি যদি এইরকমভাবে চুম্বন করেন বা এইরকমভাবে যদি আপনি চুষেন, যার কারণে দুধ চলে আসে, হ্যাঁ মুখে যদি দুধ চলে আসে তাহলে এটাকে আপনি ফেলে দিবেন। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনি দুধ খেয়ে ফেলেন, এতে করে কিন্তু আপনার ভয়ঙ্কর বিপদ হতে পারে এবং এটা একেবারে জঘন্যতম কাজ। সেটার জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, তা না হলে আপনি মারাত্মক লেভেলের গুনাহগার আপনি হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে চলে আসে বা অনিচ্ছাকৃতভাবে যদি আপনার ভিতরে চলে যায়, এটার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন, কিন্তু বারবার একই অবস্থা বারবার করা যাবে না। তাহলে ইচ্ছাকৃতভাবে দুধ পান করা এটা একেবারে নিষিদ্ধ, এটা করা যাবে না। কিন্তু হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায়, তাহলে এটার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে আপনি তওবা করবেন, মাফ চাইবেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বীর্য মুখে নেওয়া বা পান করা। নাউজুবিল্লাহি মিন যালিক। যে বীর্যটা বের হয় এটা কিন্তু নাপাক। কেমন নাপাক? কাপড়ে লাগলে, শরীরে লাগলে আপনার উপরে গোসল ফরজ হয়ে যায়, এবং বীর্যটা বের হলে আপনার উপরে গোসল ফরজ হয়ে যায়। আর গোসল ফরজ হওয়া অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, এমনকি ভালো কাজ করলে সওয়াব হবে না। এটা এতটাই নাপাক, এই জঘন্যতম নাপাকটা আপনি মুখে নিচ্ছেন, তাহলে এটা কীরকম একটা অরুচিশীল ব্যক্তি হতে পারে? এটা একটা ঘৃণিত কাজ। স্বামীর লজ্জাস্থান মুখে নেবে আর বীর্যপাত করবে মুখের মাঝে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা খুবই ঘৃণিত কাজ, এটা নিষিদ্ধ, এটা হারাম। কারণ যেটা যেখানে ব্যবহার করতে হবে ইসলাম সেটাকে সেখানে ফিট করেছেন, কিন্তু সেটাকে আপনি মুখে কেন ব্যবহার করবেন? এটা হারাম, এটা কখনো করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহবাস করতেন, আমি নবীজিকে লক্ষ্য করে দেখেছি, নবীজি কখনো আমার লজ্জাস্থানের দিকে তাকাতেন না, আমিও নবীজির লজ্জাস্থানের দিকে তাকাতাম না। কারণ এগুলা দেখলে হায়া আত্মহুর, মানে হায়া আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, এগুলা দেখলে কিন্তু হায়া লজ্জা শরম একেবারে ডিলেট হয়ে যায়, একেবারে কমে যায়। এই জন্য এটা করবেন না। যেখানে আমার রাসূল দেখতেনই না সেখানে আপনি মুখ দিবেন, এটা কত বড় একটা নির্লজ্জ কাজ, এটা কখনো করা যাবে না। একজনের বিরুদ্ধে আরেকজনের মুখে নেওয়া যাবে না, এটা হারাম, এটা নিষিদ্ধ কাজ। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে অন্য কারো সামনে সহবাস করা। নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামী স্ত্রী একান্ত পার্সোনালি হচ্ছে সহবাস। হাদিসের ভিতরে আসছে সন্তানের সামনেও সহবাস করা যাবে না। কারণ এতে কি হয়? মনে রাখতে হবে, সন্তান ছোট হলেও, সন্তান যত ছোট হোক, যদি একটু বড় হয়ে যায় তারপরও তার সামনে কখনো আপনি সহবাস করবেন না, এটা নিষিদ্ধ। হাদিসের ভিতরে আসছে এটা কখনো করা যাবে না। তাহলে আমরা জানতে পেরেছি যে 5 নাম্বার হচ্ছে যে কোনো মানুষের সামনে আপনি সহবাস করতে পারেন না, একটা আড়ালে সহবাস করবেন, এমন জায়গাতে সহবাস করবেন যাতে করে কেউ চিন্তাও করতে পারে না তারা এই মুহূর্তে সহবাস করতেছে। তাহলে মানুষ আপনাদেরকে নিয়ে খারাপ একটা মন্তব্য করতে পারে, খারাপ একটা গ্রুপিং করতে পারে, খারাপ চিন্তা ফিকির তারা আনতে পারে। এই জন্যে এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আমরা 7 নাম্বারে আসি। 7 নাম্বার হচ্ছে মাসিক বা হায়াত চলাকালীন সময় সহবাস করা হারাম, এটা করা যাবে না। আপনার স্ত্রীর মাসিক ব্লাড বের হচ্ছে, অথবা আপনার স্ত্রী বাচ্চা হওয়ার পরে 40 দিন এখনো যায় না, রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু তারপর আপনি সহবাস করতেছেন, এটা হারাম, এটা কখনো করা যাবে না। এই সহবাস করলে এতে করে আপনার স্ত্রী
মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসিক চলাকালীন সময়ে সহবাস যদি আপনি করেন তাহলে আপনার স্ত্রীর মৃত্যুর ঝুঁকি হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলেছে ওই সময় সহবাস করলে একজন নারী মৃত্যুর মুখোমুখি হতে পারে, এইরকম অবস্থা তার হয়ে যাইতে পারে। তাহলে ওই সময় সহবাস করা একেবারে হারাম, নিষিদ্ধ, এটা কখনো করা যাবে না। সম্মানিত হাজিরিন, সর্বশেষ মনে করেন 7 নম্বর হচ্ছে স্ত্রীকে কষ্ট দিয়ে জোরপূর্বক সহবাস করা। স্ত্রীকে মারাত্মক লেভেলের কষ্ট দিয়ে, কারণ সে হচ্ছে আপনার জীবন সঙ্গিনী, সে হচ্ছে আপনার বন্ধু। হাদিসের ভিতরে আসছে এই পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ হলো আপনার স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ হলো আপনার স্ত্রী। আর দামি সম্পদটাকে কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, এটা অবশ্যই আপনারা ভালো করে জানেন। আর স্ত্রী হচ্ছে আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড, আপনার একজন জীবন সঙ্গিনী। আপনি তাকে কষ্ট দিয়ে আপনি আরাম নেবেন, এটা হতে পারে না। একজন মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে হলে অবশ্যই তার মন জয় করতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তাকে মোহাব্বত করতে হবে, তাকে কেয়ার করতে হবে। তারপরে তার কাছ থেকে ভালোবাসা আপনি চিনিয়ে নেবেন, ভালোবাসা আপনি অর্জন করে নেবেন। অন্যথায় জোরপূর্বক কখনো ভালোবাসা আদায় করা যায় না। এটা কথা আছে না, জোর করে ভালোবাসা হয় না, এটা মোহাব্বত অন্তর থেকে আসতে হয়। এই জন্যে স্বামী আর স্ত্রী একে অপরকে জোরপূর্বকভাবে কখনো ভালোবাসা আদান প্রদান করবেন না, সহবাস জোরপূর্বকভাবে কখনো করবেন না, এটা নিষিদ্ধ, এটা কখনো করা যাবে না। সর্বশেষ 8 নাম্বার হলো মসজিদে বা পবিত্র স্থানে সহবাস করা। মনে করেন আপনি ইতিকাফে বসছেন একটা পবিত্র জায়গা, সেখানে সহবাস করবেন না। মসজিদে সেখানে সহবাস করা যাবে না, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এটা সহবাস করার জন্য নয়। এখানে ইবাদত খানা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ঘোষণা করা হয়। ওই জায়গাতে কখনো কেউ সহবাস করতে পারে না। এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এই জন্য সহবাসের 8টি নিষিদ্ধ কাজ কখনো করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।